আমরা হলাম সুন্নি পীরপন্থী লোক, তাই না বাবা? কোন না কোন পীরের কাছে আমরা বায়াত হয়েছি, মুরিদ হয়েছি। প্রশ্ন হলো, পীরের মুরিদ কেন হব, কেন হতে হয়? তো আল্লাহ তাআলা বলছেন পাক কোরআনে, ঈমানদার ব্যক্তিদের ডাক দিয়ে, কাদের? জোরে বলুন, কাদের ডাক দিয়ে? আরে জোরে বলুন না। ওই ঈমানদার কারা? আমরা যারা নবী মুস্তাফার কালমা পড়েছি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনহগার, বাদকার, সিয়াকার, খাতাকার মানুষদেরকে তার হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদার বলে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে কত বড় ঈমানদার ওটা তো আমরা সবাই জানি। কি বলেন? মানুষের গাছের আম ছিঁড়া আমরা খাই, কাহুরির পুকুরের মাছ পেলে মাইরা চুরি করে আমরা খাই, মানুষের জমি থেকে না বলে ফলমূল ছিঁড়ে আমরা খাই, মিথ্যা দিনে তো কত যে আমরা বলি তার কোনো ঠিক নাই। আর মানুষের গীবত আর চুগলি সারা দিন যাচ্ছে আমাদের এই করে। ফিতনা, ফাসাদ, অহংকার, হিংসা, বিদ্বেষ, অত্যাচার, এমন কি নাই আমাদের মাঝে বলেন? জুয়া বলেন, তাস বলেন, জেনাকারী বলেন, ব্যভিচারী বলেন, ঠকবাজি বলেন, ধোঁকাবাজি বলেন, গাদ্দারি বলেন, কি নাই? মদখোরি বলেন, গাঁজাখোরি বলেন, এগুলো মুসলমানের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু হ্যাঁ হু করবেন আপনারা। সামনের দিকে চেপে চলে আসেন, সামনে চেপে আসেন তো, দয়া করে সামনে চাপুন। আসুন আসুন, একটু করে চাপেন, সামনে চেপে যান, সবাই সামনে চেপে যান। যারা পিছনে আসবে পিছনে বসবে, আপনারা সামনে চেপে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছিলাম বাবাজি ভাই, আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মত হওয়ার কারণে কোরআন পাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, কত বড় মেহেরবান আল্লাহ, কত বড় দয়াবান আল্লাহ। আপনি বলবেন মাওলানা, আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, এই জন্য তো আল্লাহ ঈমানদার বলে ডাক দিচ্ছেন। তবে বাবাজি, এতে কোনো সন্দেহ নাই, আমরা মুমিন বটে, আমরা মুসলমান বটে, তবে পুরাপুরি মুমিন কাকে বলে, পুরাপুরি মুসলমান কাকে বলে? আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল, মানিল মুমিন ইয়া রাসূলুল্লাহ, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, মুমিনের তারিফ করতে গিয়ে, মুমিনের ডেফিনিশন দিতে গিয়ে নবী বলেছেন, আল মুমিনু ইজা ওয়াদা ওয়াফা। মুমিন তাকে বলে যে ওয়াদা করে পুরা করে। বলুন সুবহানাল্লাহ। জোরসে বলুন, যে ওয়াদা করে, যেটা বলেন যে ওয়াদা করে। যদি 3 দিনও দাঁড়িয়ে থাকতে হয় এখানে, তো মুমিনের শান হচ্ছে ও দাঁড়িয়ে থাকবে, ওয়াদা পূরণ করা।
আমরা তো খুব পাক্কা ওয়াদা পুরা করি নাকি? মুমিন কাকে বলে? নবী বলছেন যে ওয়াদা ওয়াফা আল হাদিস। মুমিন তাকে বলে যে ওয়াদা করলে পুরা করে। কাউকে খালি 5000 টাকা ধার দিয়ে দেখেন, ও তো নেওয়ার জন্য বলবে ভাই 8 দিনের মধ্যে দিয়ে দেবো। দেখেন তো দেখি 8 দিনে ঘুরিয়ে দেয়? দেয়? বহু দেখলাম। তাহলে আমরা কোন মুমিন একটু ভাববেন, একটু চিন্তা করেন। মুমিন মুসলমান কার নাম মুসলমান? কাকে বলে মুসলমান? মুসলমান কে? নবী পাককে জিজ্ঞেস করা হলো মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। ও নবী গো, মুসলমান কাকে বলবো? মুসলমান কার নাম? আমার নবী বলছেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তার নাম, খুব ধ্যান দিয়ে শুনবেন, মুসলমান তার নাম যার হাত দ্বারা, যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, সে হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো একদম পাক সাফ লোক নাকি? আমরা তো কাউকে হাত দ্বারাও কষ্ট দিনি, আমরা মুখ দ্বারাও কাউকে কষ্ট দিনি, কোনোদিন গালি দিনি নাকি? তাই না বাবা? আমরা তো একদম টানাটান মুসলমান আছি। আরে বাপ, নবী পাক বললেন মুসলমান যে হবে সে জুবান দ্বারা কাউকে কষ্ট দিবে না। কেউ যদি ওকে কষ্ট দেয়, ও তাকে ক্ষমা করে দিবে, ও তাকে মাফ করে দিবে। আমরা তো কেউ যদি খালি শালা বলে, আরে বাপ রে, কি যে দশা করবো ওর তো আল্লাহ জানে। মুসলমান মুখ দ্বারা, জবান দ্বারা সহজে কাউকে আঘাত করবে না। আমার পয়সার গরম, পাটির গরম, আমাকে যদি কেউ উল্টা পাল্টা বলে তা আমি কেন হব নরম? ঠাঠিয়া গুড়া করে দেবো? কি বলেন? মুসলমানের শান এটা নয় বাবা। মুসলমান হবে নম্র ভদ্র, মুসলমান মানুষকে ক্ষমা করবে। যাই হোক, আল্লাহ আমাদের মতো তুচ্ছ লোকদেরকে ডাক দিচ্ছে আপন হাবিবের উম্মত হওয়ার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোরা ভয় কর। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করতে বলছে আল্লাহ? আল্লাহ কাকে ভয় করতে বলছে? আল্লাহকে। আল্লাহ বলছে তোরা আমাকে ভয় কর। তো আমরা তো ভয় করি, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করি কি করি না? জোরে বলেন, ভয় করি কি করি না? হাত উঠে দেখান তো কারা কারা আল্লাহকে ভয় করি। মাশাআল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। আপনারা করেন না তো? জোরে বলেন, করেন না তো? হাত তো উঠালেন, নামাজ কাজা করেন না তো? যদি করেন তাহলে হাত কেন উঠালেন যে আমি আল্লাহকে ভয় করি? কি বাবা, বোঝা যাচ্ছে আমার কথাগুলা? যে আল্লাহকে ভয় করবে রোজা ছাড়বে না, যে আল্লাহকে ভয় করবে বছরের শেষে আলিমুল মার পাশে বসে নিজের মাল জালের হিসাব কষে আমার উপরে যাকাত ফরজ হচ্ছে নাকি পায়ে পায়ে করে যাকাত দিবে। যে আল্লাহকে ভয় করবে সে মিথ্যা বলবে না, যে আল্লাহকে ভয় করবে সে কাউকে ধোঁকা দিবে না, যে আল্লাহকে ভয় করবে সে বাপ মাকে কষ্ট দুঃখ দিবে না, যে আল্লাহকে ভয় করবে সে প্রতিবেশীর উপর অত্যাচার করবে না, সে পড়োশীকে জ্বালাবে না, যে আল্লাহকে ভয় করবে সে পরের মাল খাবে না, যে আল্লাহকে ভয় করবে শরীয়তের বিধান বিধি মেনে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কাকে বলে আল্লাহর ভয়? হাত তো আমরা উঠাই যে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় কাকে বলে? বেরাদার, আল্লাহর ভয় করতেন সাহাবায়ে কেরামরা। সংক্ষিপ্ত আমি বয়ান করব। সম্ভবত সাহাবীর নাম হযরতে আবু দুজানা। আমার নবীর পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সাহাবী নামাজ কাজা করে না। আর আমরা নবীর উম্মতেরা নামাজের ধার ধারি না, মসজিদের ধার ধারি না, মাদ্রাসার ধার ধারি না। আমরা যে কি মনে করেছি বাবা, এ বন্ধুগণ, বাবা জীবন আমার যখন থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে ভাই, যখন থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে গে মা, যে নামাজগুলা তুমি কাজা করেছো, পৃথিবীর কোনো কাজ করে ওই নামাজের কাজা আদায় করা যাবে না। মরণের আগে তোমাকে ওই নামাজগুলা কাজা আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রং তামাশাই মেতে কেন নামাজ ছেড়ে এত দূরে? যখন থেকে নামাজ ফরজ হয়েছে আপনার উপরে, আপনাকে সেই সব ছুটা নামাজগুলো একদিন কাজা করতেই হবে। পৃথিবীর অন্য কোন কাজ করে নামাজ কাজা আদা হবে না, নামাজ পড়েই আদায় করতে হবে। বাবাজি, ভাইয়েরা, বন্ধুগণেরা, নবীর সাহাবীরা নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ শেষে নবীর কাছে ওয়াজ শুনে, নসিহত শুনে, কোরআন শুনে, হাদিস শুনে, মাসলা শুনে, মাসাইল শুনে। তবে কিছুদিন থেকে দেখা যায় একজন সাহাবী ফজরের নামাজের পর সালাম নবীজি ফিরালে আর মসজিদে থাকে না, থাকে না, থাকে না, থাকে না। ফজরের টাইমে, কোন টাইমে? কোন টাইমে বলেন না? কোন টাইমে? ফজরের টাইমে। ফজরের টাইমে থাকে না, জোহরে থাকে, আসরে থাকে, মাগরিবে থাকে, এশার টাইমে থাকে। ফজরের টাইমে সালাম ফিরালে আর মসজিদে থাকে না, দোয়া পর্যন্ত করে না, চট করে উঠে বাড়ির দিকে ছুটে যায়। সাহাবায়ে কেরামরা নবীকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী আবু দুজানা ফজরের পরে দোয়া কেন করে না? আল্লাহর নবী বললেন, তাকে আসতে দাও। জোহরের টাইমে যখন সাহাবী পৌঁছেছে, আমার নবী বলছে, বাবা, তোমার ভাইয়েরা বলছে তুমি নাকি ফজরের পর দোয়া করো না, কিছুদিন ধরে নামাজ পড়া হলেই পালিয়ে যাও, মসজিদ ছেড়ে বেরিয়ে যাও, কারণটা কি একটু বলো। হযরতে সাহাবী রাসূল বলছেন, হুজুর, আমার বাড়ি এখান থেকে বেশ কিছু দূর। নবী গো, যেই জায়গাতে আমার বাড়ি, আমার প্রতিবেশীতে আরেকজনের বাড়ি, ওই বাড়িটা হলো ইহুদির বাড়ি। ইহুদির আঙ্গনাতে একটা খেজুরের গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ খেজুর ধরে গেছে, খেজুর এখন পেকে পেকে রাত্রি বেলা পড়ে। খেজুর পড়তে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ইহুদির গাছ থেকে খেজুর পড়তে গিয়ে কিছু ওর আঙ্গনাতে পড়ে, কিছু আমার আঙ্গনাতে পড়ে যায়। নবী, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, আমি এই জন্য তাড়াহুড়া করে ছুটে যাই। যদি কোনো বাচ্চা আমার পৌঁছাবার আগে আমার অজান্তে অন্যের গাছের পড়া খেজুর মুখে দিয়ে দেয়, তবে আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? জোরে বলবেন না? এটা হলো আল্লাহ ভয়। জোরে বলেন, এটা হলো আল্লাহ। আর আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে? হাত তো উঠিয়ে নিলাম সবাই। বলে বেঈমানি, দাগাবাজি, ধোঁকাবাজি, সুদখোরি, ঘুষখোরি ভরা। কোথায় আল্লাহর ভয়? প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করতেন বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, যার টাইটেল হলো জিন্দা পীর। অখণ্ড ভারতের তিনি বাদশাহ ছিলেন, বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, যার নামে ফতোয়া আলমগীরি গোটা দুনিয়াতে চলে।
সে বাদশাহ আলমগীর নিজের ছেলেকে শেষ জীবনে পত্র লিখে কি বলেছিল, হে আমার ছেলে, এই হারামি দুনিয়াতে মজে যেও না। আমি অখণ্ড ভারতের বাদশা থেকে দুনিয়ায় কোনো শান্তি পেলাম না, মজা পেলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে খালি মেম্বার বানিয়ে দেখেন 5 বছরের জন্য, 3 তলা বাড়ি আর 6 খান গাড়ি। আর যদি ফের আমি এমএলএ হয়ে যাই, মন্ত্রী, তাহলে তাও কহিয়েন না, খিরখিন মাতিয়ে দেব। কথা ঠিক বলছি না ভুল? আমি এদিকে জীবনী করতে গিয়ে সাইদপুর, মাকলপুর, মির্জাপুরে খালি এই কথাটা বলেছিলাম যে এখনকার বেশিরভাগ মেম্বার চোর। ওইবার থেকে হামাকার জীবনীতেই ডাকে। ওই জালসা কমিটিতে একটা মেম্বার ছিল, ঘরে এসে আমার সাথে ঝগড়া লাগিয়ে দিল। আপনি এই কথা কেন বললেন? আপনি আমার ওয়ার্ডে গিয়ে দেখেন তো আমি কত কাজ করেছি। আমি বললাম, দাদা, আমি তো আপনাকে মেনশন করে বলিনি যে আপনি চোর। বেশিরভাগ চোর বলেছে। তারপর থেকে আর আমাকে নিমন্ত্রণ করে, হক কথা বলার, তাতে অসুবিধা নেই। বাবাজি ভাই, বলার উদ্দেশ্য, আওরঙ্গজেব আলমগীর জিন্দা পীর, যার কবরটা খুঁড়ে ফেলার কথা বলছে বিজেপির কিছু শয়তানেরা। এত বড় আল্লাহর ওলি জীবনে কোনদিন রাজভান্ডার, রাজকোষ থেকে 1 টাকা ভক্ষণ করেনি। অখণ্ড ভারতের তখন কাবুল, কান্দাহার, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব ছিল ভারতবর্ষের আন্ডারে। গোটা ভারতের সম্রাট থাকা সত্ত্বেও 1 হারাম পয়সা ভক্ষণ করেননি। নিজের হাতে টুপি সিলাতেন, দিল্লির বাজারে গিয়ে বিক্রি করতেন, সেই পয়সা দিয়ে বাড়ির বাজার হতো। বলুন সুবহানাল্লাহ। যারা বলে আমরা ইমানদার, বসে বসে খালি একটু অনুভব করবেন, একটু হিসাব করবেন নিজের, যে আমরা কোন ইমানদার, কেমন ইমানদার আমাদেরকে হতে হবে। আল্লাহ ওই ইমানদারদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। তারপরে আল্লাহ বলছেন, ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যের হাত ধরো, সত্যের সাথ দাও, সত্যের সঙ্গী হয়ে যাও। আল্লাহ আগে বললেন, হে ইমানদার, তো দেখুন তো আমি আপনি কি হতে পেরেছি, পাকা ইমানদার। দ্বিতীয় আল্লাহ বলছে, আমাকে ভয় কর। 2 নম্বরে দেখবেন আমি আপনি কি আল্লাহকে ভয় করতে পেরেছি, ভয় করার মতো। বাবাজি ভাই, কারণ যারা আল্লাহকে ভয় করবে জীবনে নামাজ কাজা করবে না, যারা আল্লাহকে ভয় করবে জীবনে মিথ্যা কথা বলবে না, যারা আল্লাহকে ভয় করবে তারা শরীয়ত অনুপাতে জীবন যাপন করার চেষ্টা করবে, তারা ফিতনা করবে না, ফাসাদ করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। কেউ তার উপরে অত্যাচার করলে বদলা না নিয়ে তাকে ক্ষমা করে দিবে। সে হচ্ছে আল্লাহর ভয়ে ভীতু ব্যক্তিটা। অন্যায় পথে যাবে না, অন্যায় কাজ করবে না, অন্যায় জায়গাতে যাবে না, অন্যায় জিনিস খাবে না, সে হলো আল্লাহর ভয়ে ভীতু। আল্লাহ যেন ওরকম আমাদের বানিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ইমানদার আমি হয়ে গেলাম, পরহেজগারও হয়ে গেলাম, এটাতে কি পার হওয়া সম্ভব হবে না? আল্লাহ বলছে, না, বান্দা তুমি ইমানদার হলে, বান্দা তুমি পরহেজগার হয়ে গেলে, শরীয়ত অনুপাতে নিজের জীবনকে তুমি চালালে, খাঁটি মুমিন মুসলমান হয়ে যাওয়ার পরেও আল্লাহ বলছেন, ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালাকে সাথী বানিয়ে নাও, আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে দাও। কারণ আমার আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা, ইমানের দাওলাত তোর কাছে আছে, আমলের দাওলাত তোর কাছে আছে। তুই দাওলাতমন্দ হয়ে গেছিস। কিসের দাওলাতমন্দ? তো বলে ইমান মোকাম্মাল, ইমান কমপ্লিট। কিসের দাওলাতমন্দ? তো আমল কমপ্লিট। ইমান আমলে তুই ভরপুর হয়ে গেছিস রে বান্দা, কিন্তু এই ইমান আমল হেফাজত করতে তুই পারবি না। এই জন্য তোর ইমান আমলের হেফাজত করার জন্য একটা সিকিউরিটি গার্ড লাগবে। আমি যেমন সিকিউরিটি গার্ড বসিয়েছি বাগদাদে, সিকিউরিটি গার্ড বসিয়েছি আজমিরে, সিকিউরিটি গার্ড বসিয়েছি আপনার দিল্লিতে, সিকিউরিটি গার্ড বসিয়েছে সদুল্লাহপুরে, সিকিউরিটি গার্ড একজন বসিয়েছে
বসিয়েছি, পান্ডুয়াতে সিকিউরিটি গার্ড বসিয়েছি, কেছোছা শরীফে সিকিউরিটি গার্ড বসিয়েছি। এমনি করে সারা পৃথিবীর কোনা কোনাতে একজনকে আমি আমার পক্ষ থেকে তোমাদের সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োজিত করেছি। তাদের হাতে হাত দিলে, তাদের সঙ্গে তোমরা থাকলে ঈমান বেঁচে যাবে, আমলও বেঁচে যাবে, ঈমান নিয়ে তুমি দুনিয়া ছাড়তে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া ভয় আছে। দুনিয়াবি উদাহরণ দিয়ে বলি, আপনি পয়সাওয়ালা, আল্লাহ প্রত্যেক মুসলমানকে যেন পয়সাওয়ালা বানায়, বলুন আমিন। কেউ যেন ভিখারি না থাকে, কেউ যেন অভাবী না থাকে। 5 লাখ 10 লাখ সব সময় ব্যাংকে আপনার পড়ে থাকে, আপনি 5 লাখ টাকা কালেকশন উইথড্রল করলেন কালিয়াচক স্টেট ব্যাংকে, টাকাটা ব্যাগে ভরেছেন, বের হচ্ছেন, চতুর্দিকে তাকাচ্ছেন, মনের মধ্যে একটা ভয়, টাকা আপনার, দৌলত আপনার, আপনি বাড়িতে রাখতে পারেননি, ভয়ে চোর চান্ডালের রেখে এসছেন, ব্যাংকে দিয়ে এসছেন জমা, ব্যাংক থেকে উইথড্রল করলেন, প্রয়োজনে বাড়ি নিয়ে আসতে আপনার ভয় হয়, শরীর কাঁপে। রাস্তায় যদি কেউ ছিনতাই করে নেয়, যদি কেউ দেখে নেয়, কোনো বদমাশের নজর পড়ে যায়, হাতিয়ে নিবে আমার কাছ থেকে, ভয় ভয় করে আপনি আসছেন, বলা যাবে না, কোনো বদমাশ জানতে পারলে আপনার টাকা পৌঁছাতে পারে, নাও পৌঁছাতে পারে। তবে যদি ব্যাংকের তরফ থেকে এমন একটা সিস্টেম করে দেওয়া হয়, আমাদের ব্যাংকে যারা লাখ লাখ টাকা লেনদেন করবে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য একজন সিকিউরিটি গার্ড বন্দুক নিয়ে তার সঙ্গে যাবে, তাহলে বলুন আপনার কাছে 5 লাখ থাক বা 10 লাখ থাক, আপনাকে যদি সিকিউরিটি গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, আর রাস্তাতে কোনো ভয় হবে? এ বাবা হবে? হবে না? দুনিয়ার দৌলতের যেমন শত্রু হলো গুন্ডা, বদমাশ, পকেট মারেরা, লম্পটেরা, ছিনতাইবাজেরা। সেদিন আমি মোথাবাড়ি একটা এটিএমে গেলাম, সিকিউরিটি গার্ডটা বলছে, হুজুর 2.5 লাখ টাকা তুলে একটা লোক ব্যাংকে এই এটিএম থেকে যেমনি রাস্তা দিয়ে হাঁটতে গেছে, হঠাৎ পিছন থেকে 2 জন বাইকে চেপে মনে হয় তাকে ফলো করেছিল, ব্যাগটা নিয়ে উধাও হয়ে গেল। তাহলে ভেবে দেখেন, আপনি দুনিয়া, টাকা আপনার, পয়সা আপনার, গ্যারান্টি নেই যে আপনার আছে, আপনার থাকবে। আপনার কাছ থেকে যে কোনো সময় বদমাশ লম্পটেরা ছিনতাই করে নিতে পারে। আমার আল্লাহ বুঝাচ্ছে, ও আমার মুমিন বান্দারা, তোমরা ঈমানের দৌলত পেয়ে গেছো, তোমাদের কাছে আমলের দৌলত জমা হয়ে গেছে, নামাজ পড়েছো তোমরা, রোজা রেখেছো তোমরা, হজ করেছো তোমরা, যাকাত দিয়েছো তোমরা, ভালো ভালো কাজ করেছো তোমরা, নেকির পাল্লা ভারী হয়ে গেছে তোমার। তবে শেষ পর্যন্ত তুমি যে আপন বাড়ি কবরে ফিরে ঈমান আর আমল নিয়ে যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারণ ঈমান আর আমলের সবচাইতে বড় শত্রু সব সময় তোমাদের পিছা করছে, যার নাম হলো আজাজিল, শয়তান। শয়তান পিছা করে কিনা? জোরে বলেন, পিছা করে কিনা? এই জন্য তো আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, শত্রু। এই শত্রু কখন যে আপনাকে ধোঁকা দিয়ে ঈমান আমল কেড়ে নিবে, এই জন্য আল্লাহ বলছে, কুনু মাসাদিকিন, সত্যবাদীর সাথ হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের হাতে হাত রেখে দাও, তাহলে তোমার ঈমানও বেঁচে যাবে, তোমার আমলও বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। নচেত কোনো গ্যারান্টি, সিকিউরিটি নেই বাবা। আমি আপনি তো সাধারণ লোক, ভারত বিখ্যাত নয়, বিশ্ব বিখ্যাত একজন ইমামের কথা বলছি আমি, যার নাম ইমামে রাজি। জোরে বলেন কি নাম? ইমামে অনেকগুলা কিতাব লিখেছেন, মান্তিক, ফালসাফা, কোরআনের তাফসীর, যা পড়ে আমরা আলিম হয়েছি, মাওলানা হয়েছি। এত বিখ্যাত একজন আলিম
দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন ইমাম, তো শয়তান এসে হাজির হয়ে গেছে। আর ইমাম রাজিকে বলছে, প্রশ্ন করছে, আচ্ছা ইমাম রাজি বলো তো, তুমি যে বলো যে আল্লাহ এক, এর দলিল তোমার কাছে কি আছে? ইমাম রাজি একটা দলিল দিল, শয়তান যুক্তি দিয়ে কেটে দিল। ইমাম রাজি দ্বিতীয় দলিল দিল, শয়তান আবার যুক্তি দিয়ে কেটে দিল। ইমাম রাজি তিনটা দলিল দিল, পাঁচটা দিল, 10টা দিল, 20টা দিল, 50টা দিল, 100টা দিল, 200টা দিল, 300টা দিল, 350টা দিল। শয়তান সব দলিলকে যুক্তি দিয়ে কেটে দিল, কারণ শয়তান তো কম বড় আলিম ছিল না, জ্ঞানী ছিল না। এবার ইমাম রাজি দলিল দিতে দিতে 360টা দলিল দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা? জোরে বলুন কতটা? আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে তো আমরা কটা দিতে পারবো? বলে আল্লাহ এক, কটা দলিল জানেন? তাহলে বলুন, ইমাম রাজির মতো লোকটাকে শয়তান ঘায়েল করে দিয়েছে, কাবু করে দিয়েছে। শেষ মুহূর্তে দম যাবে তার কিছুক্ষণ আগে তর্ক চলছে শয়তানের সাথে, মানুষ ভেসে এসে শয়তান প্রশ্ন করছে, ইমাম রাজি তার উত্তর দিচ্ছে। 360টা দলিল দিল, শয়তান প্রত্যেকটা দলিলকে যুক্তি দিয়ে কেটে দিল। ইমাম রাজি এখন চিন্তায় পড়ে গেল, আল্লাহ এখন আমি কি করি? মাবুদ, এ তো আমার জীবনের শেষ মুহূর্তে ইবলিশ হানা দিয়েছে আমার পিছনে। আল্লাহ এখন আমি কেমন করে নিজের ঈমান আমল বাঁচাই? আর তো আমার কাছে কোনো দলিল নেই। তখন হঠাৎ মনে পড়লো মুর্শিদের কথা। তখন মুর্শিদকে স্মরণ করলেন, হে আমার মুর্শিদ, আমি মৃত্যু মুখে পতিত, শয়তানের পাল্লায় পড়ে গেছি বুঝি। 360টা দলিল দিলাম, সে যুক্তি দিয়ে কেটে দিল। এখন আমার কাছে আর কোনো দলিল নেই। কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, মান্তিক ফালসাফা থেকে দলিল দিলাম, যুক্তি দিয়ে দলিল দিলাম, সবকে সে কেটে দিল। এখন আমার কাছে আর কোনো দলিল নাই, কি করব? মুর্শিদ তখন বহু দূর থেকে মুরিদের অবস্থা বুঝতে পেরে ওইখান থেকে কুল্লি ফেলে আওয়াজ দিয়ে বলছে, হে আমার মুরিদ ইমাম রাজি, তুমি শয়তানকে বলে দাও যে আমি বিনা দলিলে আল্লাহকে এক বলে জানি। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিনা দলিলে যখন আল্লাহকে এক বলে জানি, তো এরপর আর কোনো দলিল আছে? এরপর আর কোনো যুক্তি খাটবে? বলেন, বিনা দলিল কে আসছে? বলছি আগে কে আসছে? কি বুঝলেন বাবা? কথা বোঝা গেল? কথা বুঝতে পেরেছেন তো? যে ইমাম রাজির মতো লোকটাও অত জ্ঞানী গুণী সাহিত্যিক মানুষটাকেও শয়তানি চক্রান্তে হিমশিম খেতে হয়েছে। আমাদের মতো বেনামাজি লোক ছিল না, আমাদের মতো মূর্খ লোক ছিল না। নাম্বার 1 পরহেজগার, নাম্বার 1 জ্ঞানী, নাম্বার 1 শিক্ষিত, সেই লোকটাকে শয়তান ধোঁকা দিতে ছাড়েনি। আমি আর আপনি কি? লাস্ট অবধি তিনাকে বাঁচিয়েছে তিনার মুর্শিদ। মুর্শিদ যদি হাক্কানি হয়, মুর্শিদ যদি জ্ঞানী গুণী হয়, মুর্শিদ যদি আমলের দিকে তাগড়া হয়, তো মুরিদ যেখানেই বিপদ পড়ুক না কেন সেখান থেকেই উদ্ধার করবে। বলুন সুবহানাল্লাহ। তো মুর্শিদ বললেন, বেটা বল দো যে হাম বিনা দলিলে আল্লাহকে এক মানি। বা শয়তান পালিয়ে গেল। ইমাম রাজির ঈমান মুর্শিদের ওসিলাতে বেঁচে গেল। এই জন্য আল্লাহ বলছে, ঈমানদার আল্লাহকে ভয় কর, তারপরে মুর্শিদের হাত ধর। কারণ ঈমান তোর কাছে আছে, আমলের দৌলত আছে,
এটাকে হেফাজত করতে হলে একজন সিকিউরিটি গার্ড লাগবে, একজন রাহবার লাগবে। কিছু লোক আছে তারা বলবে আপনাকে নামাজ পড়বো, রোজা করব, কোরআন হাদিস মতে চলবো, পীর কেন মানবো? আছে না বাবা এরকম লোক? পীর কেন ধরবো? তো তাদের কথাও আল্লাহ বলে দিয়েছে কোরআনে যে পীর কারা ধরবে না, পীর কারা মানবে না, পীর কারা বুঝবে না, তাদের কথা আল্লাহ কোরআন পাকে বলেছে কি, মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ কোরআন পাকে বলছে যারা গুমরাহ হবে, যারা পথভ্রষ্ট হবে, তাদের পরিচয় হচ্ছে এটাই যে তারা কোনো মুর্শিদ খুঁজে পাবে না, তাদের কেউ ওলি হবে না, তাদের কেউ পীর হবে না। তাহলে স্পষ্ট আল্লাহ বুঝিয়ে দিলেন যে তুমি দেখবা যারা বলবে পীর মেনে কি হবে, পীর ধরে কি হবে, যাদের কেউ পীর নেই, যাদের কেউ মুর্শিদ নেই, তুমি নিশ্চয় জেনে নিয়ে তারা হচ্ছে গুমরাহ, তারা হচ্ছে বদমজহাব, তারা হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ পাক ওই পথভ্রষ্ট বদমজহাবদের কাছ থেকে আমার সুন্নি ভাইদেরকে যেন বাঁচাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়লেন আল্লাহুম্মা। सल्लु अला मुहम्मदिन, सल्लु अला मुहम्मद। हरदम ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला। সুবহানাল্লাহ। ইসলামের হক আদা করেছে এই মাসে কে? বলুন তো কে? ইসলামের হক আদা করেছে এই মাসে নিজের রক্ত দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে। কে? জোরে বলেন না, নামটা কি? ইমামে হোসেন। কবি লিখছে তাই, পারলে আমার সাথে আপনারা বলবেন, ভালো লাগবে। হক নিভানা মেরে হোসেন কা হ্যায়। সবাই বলুন হক নিভানা मेरे निका है, हक निभाना मेरे हुसैन का है। हर जमाना मेरे निका है, हर जमाना मेरे घरों में लगे हैं जब से आलम। আলাম মানে ঝান্ডা। অনেকে এই মুহররমের চাঁদ উঠলো হুসেনের নামে একটা ঝান্ডা লাগিয়ে দেয়, হুসেনের ইয়াদ তাজা করতে। লাগাতে পারেন আপনিও। मेरे घरों में लगे हैं जब से आलम, आना जाना मेरे निका है। जोर जोर से आना जाना मेरे, हक निभाना मेरे हुसैन का है। हर जमाना मेरे। हाँ सुभान अल्लाह। तुम जिसे आसमां समझते हो, तुम जिसे आसमां समझते हो,
शामियाना मेरे निकाह है शामियाना मेरे हर ज़माना मेरे हुसैन निकाह है। जोर से बोलो या हुसैन। जिसके सदक़े में बख्श जाएंगे, जिसके सदक़े में बख्श जाएंगे, ओ घराना मेरे निकाह है, ओ घराना मेरे हुसैन निकाह है। हक निभाना मेरे निकाह है, हर ज़माना मेरे हुसैन निकाह है। ये जो हम ताज़िया बनाते हैं, ये जो हम ताज़िया बनाते हैं, याद आना मेरे। অনেক লোক মুহররমে তাজিয়া বানায় ইমাম হুসেনের মাজারের অবিকল গম্বুজ আপনি তাজিয়া রূপে বানাতে পারেন, তবে ওটাতে সিন্নি ফাতিহা করা যাবে না, আগরবাতি জ্বালা যাবে না, ওটাকে নিয়ে ঘোরা যাবে না, ওটাকে আবার নদীতে ফেলে নষ্ট করা যাবে না। যেমন মক্কার ফটো, মদিনার ফটো, আজমিরের ফটো আপনি বাড়িতে লাগিয়ে রাখছেন, তেমনি ইমাম হুসেনের মাজারের ফটো বা ইমাম হুসেনের মাজারের অবিকল যেটাকে তাজিয়া বলা হয় বানিয়ে রাখতে পারেন। জায়েজ আছে, এতে কাউরির দ্বিমত নাই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ये जो हम ताज़िया बनाते हैं, क्यों बनाते हैं? तो याद आना मेरे निकाह है, याद आना मेरे। ये जो काबा है तुम न समझोगे, ये जो काबा है तुम न समझोगे, घर पुराना मेरे निकाह है, घर पुराना मेरे हुसैन निकाह है। देने वाले है ज़ात अल्लाह की, देने वाले है ज़ात अल्लाह की। আমাদের সবার মালিক হচ্ছেন আল্লাহ, অ্যাকচুয়ালি সবকিছু দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। देने वाली है ज़ात अल्लाह की और दिलाना मेरे, जोरे जोरे, और दिलाना मेरे हुसैन निकाह है। दोनों आलम में जो भी बटता है, दोनों आलम में जो भी बटता है, वो खजाना मेरे निकाह है, वो खजाना मेरे। ये जो तारे से झिलमिलाते हैं, ये जो तारे से झिलमिलाते हैं, मुस्कुराना मेरे
निकाहे मुस्कुराना रे মনে হচ্ছে জোশ নাই হোশ নেই তার কি ভালো লাগে সব অসুস্থ মানুষ বসে আছে যাই হোক দুইজন আওলাদে রাসূল এসেছেন আজকে দোয়া করবেন দুইজন আর চেহারাগুলা দেখবেন তাদের আর দেখে দেখে ভাববেন আল্লাহ এদের চেহারাতে এত নূর ইমাম হাসান হোসেনের চেহারাতে কত নূর ছিল সেই চেহারাটা দেখার পরেও নবীর কলমা পড়নে ওয়ালারা ধোকাবাজ গাদ্দার বেওয়াফা ইমাম হোসেনকে কেমন করে শহীদ করেছিল বাবা আজ ইনাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন আমার নবীর আওলাদের চেহারায় যখন এত নূর চমকায় আমার নবী পাকের চেহারাতে কত নূর ছিল ভাই বাবাজি বন্ধুগণ বড় ভাগ্যবান আপনারা বাহাদুরপুরের বাহাদুর ছেলেরা দুইজন আওলাদের রাসূলকে আনতে পেরেছে আপনাদের সামনে তিনাদের আপনারা জিয়ারত করবেন তিনাদের দোয়াটা নেবেন বাবাজি বন্ধুগণ ভাই এইজন্য একটু ধৈর্য ধরে আপনাকে বসতে হবে বসে থাকবেন না চলে যাবেন কি বসে থাকবেন না চলে যাবেন আপনাদের ব্যাপার স্যাপার আমি কিছু বুঝি না এই এলাকাতে এবার লোকজন খুব মারা গেছে না কেমন লোক মরে মরে গ্রাম পাতলা হয়ে গেছে না কেমন একটা ভাষণ ফের দোকানে চলছে দেখছেন শুনতে পেয়েছেন লেকচার মারছে দোকানে ওগুলা সব বড় বক্তা আর সকালবেলা চায়ের দোকানে উঠে বসে দেখবেন কিছুটা লোক লেকচার মারে ওটি সবটি মুফতির বাপ ফজরের নামাজ পড়ে সোজাই যাবে চায়ের দোকানে আরে বাবা গেলেন ভালো কথা চা খান উঠে যান না চা খেয়ে বুড়াটি দোকানে বসে থাকবে আর লিচ্ছাকা মানুষের গীবত করছে এর নিন্দা ওয়ার নিন্দা মৌলবীর নিন্দা পীরের নিন্দা নেতার নিন্দা নেত্রীর নিন্দা কাহরির বেটার নিন্দা কাহরির বেটির নিন্দা লিচ্ছাকা বসে বসে নিন্দা করছে আল্লাহর নবী বলেন যারা নিন্দুক নিন্দা করে তারা মরে যখন যাবে কবরের ভিতরে ওদের মুখটা থাকবে না কাবা শরীফের দিকে ঘুরে যাবে অন্য দিকে যারা গীবত করে মরবে তারা সবার আগে জাহান্নামে যাবে আর যার গীবত করেছে যদি তার কাছে ক্ষমা নিয়ে নেই মাপ নিয়ে নেই তবুও নবী বলছেন সবার শেষে যাবে জান্নাতে এই জন্য অনুরোধ করব বলবো বাবাজিরা ভাইয়েরা মানুষের গীবত গিল্লা যেখানে হয় থাকবেন না নবী বলেন যারা গীবত করে তারা যেমন জাহান্নামী যারা গীবতের কথা ধ্যান দিয়ে কান দিয়ে শুনবে তারাও তেমনি জাহান্নামী যেমন সুদখোর জাহান্নামী মদখোর জাহান্নামী মদ খেতে খেতে মরবে যারা তাদের মরার পরে মুখ কাবা শরীফের দিকে থাকে না অন্য দিকে ফিরে যায় সুদ খাবে যারা তাদের বড় শাস্তি সাজা দিয়ে বলেছেন আমার আল্লাহ তাআলা বাবাজি ভাই ঘুষ খায় যারা তাদের ব্যাপারে আমার নবী বলছেন ঘুষ দিয়েছে যারা ঘুষ নিয়েছে যারা আল্লাহ নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার আল হাদিস नबी पाक बोलें घूस देने वाला घूस लेने वाला दोनों जहन्नमी घूस दिए जे सेओ जहन्नमी और घूस निये जे सेओ जहन्नमी और घूस देवार फल किन्तु खूब खराब चोखे चोखे देखलेन आपनारा जेटी घूस दिए चाकरी हयेछिलो আর ওর মধ্যে কিছু ভালো ছিল একেবারে 26,000 ছেটা গেল বাদ হলো কি হলো না এখন আলাদা করতেই পারে না কারা কারা ঘুষ দিয়েছিল ওরা কি কইবে যে কে কে ঘুষ দিয়েছিল
আরে বাপরে, এমন এমন লোকের মধ্যে থেকে নেতারা ঘুষ নিয়েছে, এমন এমন লোকের হাত থেকে নেতারা ঘুষ নিয়েছে, কেউ যেন বুঝতেই না পারে। আজকে তদন্তে ধরা পড়ছে 26,000 চাকরি গেছে। আর যারা খালি চাকরি দেখা বেটির বিয়ে দিয়েছিল, ওরা চোখে নুন তেল দিয়ে বসে বসে মা বাপ এখন কাঁদছে। হ্যাঁ, আরে বাপরে, বেটি যেমনি হোক, খালি চাকরি না হলে দিব না। আর এখন কইছে যে ওরে বাপরে, বিজনেসম্যান কে দিলে হয়তো পয়সা খাইত। এখন বলে যত দিন থেকে চাকরি করছে সব টাকাও ঘুরিয়ে দিতে হবে। লে লে তামাশা। বাবাজি ভাই, তো ঘুষ দেয় যারা এবং ঘুষ নেই যারা, আল্লাহর নবী দুইজনাকে বলছে দুইজনাই জাহান্নামী, কিলাহুমা ফিন্নার, দুইজনা জাহান্নামী। গীবত করে মরবে যারা, সবার আগে জাহান্নামী। আর গীবতকারীর কথা শুনবে যারা, সেও সবার আগে জাহান্নামী। আর তওবা করে মরে, তবে সবার পিছনে যাবে ও জান্নাতে। যদি জান্নাত আল্লাহ দেয় তো সবার পিছনে দিবে ওকে জান্নাত, যেহেতু লোকটা গীবতকারী ছিল। আশা করছি আমরা কাউরির গীবত করি। কি বলেন? এখানে যত লোক বসে আছে সব পাক সাফ, আমি মনে করি। এখানকার লোক দিনদার, ইমানদার, এরা কাউরির গীবত করে না, এরা কাউরির পিছে কথা বলে না, আর কেউ বললে উঠে থাকে না, ওর কথা শুনে। এরা খুব পরহেজগার, পাক সাফ। আল্লাহ যেন পাক সাফ বানিয়ে রাখে আমাদেরকে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাই, আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন ইমানদার আল্লাহকে ভয় কর আর সত্যের সাথ ধর। সত্যের হাতে হাত দিলে কি হয়? একজন বুজুর্গের ঘটনা আমি আপনাদের সামনে রাখি, যার নাম হযরতে মালিক বিন দিনার। কি নাম বললাম? জোরে বলেন, কি নাম বললাম? লোকটা ওলি আল্লাহ হওয়ার আগে একজন লোভী মানুষ ছিল। বাবা লোভী, বড় লোক হতে চেয়েছিল। বড় লোক হব কি করে, এই আশাতে তার দিন যায় রাত যায়। একদিন চিন্তা করে দেখলো, আমাদের বাহাদুরপুরে বিরাট সমাজ, এই মসজিদের যদি আমি মোতওয়াল্লি হতে পারি, মসজিদের প্রচুর नारे हैदरी, पीर हमारे अशरफी दिलो, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, अशरफी दिलो, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, अशरफी दिलो, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। माशाअल्लाह। দেখুন, শাহজাদা হুজুর তাজুল আউলিয়া হযরত আল্লামা মাওলানা আলহাজ শাহ সৈয়দ মোহাম্মদ আওহাদউদ্দিন মাআজ আশরাফ আশরাফিউল জিলানী মিসবাহি আজহারি, উনি এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা সবাই সামনে আসুন, আলে রসুলের চেহারা জিয়ারত করুন। সত্যি আমরা ভাগ্যবান, কেউ বাইরে থাকবেন না, সবাই সামনে এসে বসুন, সবাই সামনে এসে বসুন, চেহারা জিয়ারত করুন। হ্যাঁ, জিনাদের বারে কবি লিখেছে, আলী কা ঘর ভি ক্যা ঘর হ্যায়, अली का घर भी क्या घर है, जिस घर का हर एक बच्चा जिसे देखो शेरे खुदा मालूम होता है। जोरे बोलो। और बेइजाजत जिनके घर जिब्रील भी जाते नहीं, बेइजाजत जिनके घर जिब्रील भी जाते नहीं,
कद्र वाले जानते हैं कद्रे शान अहले बैत, कद्र वाले जानते हैं कद्रे शान अहले बैत। रोज हम এলান করছি তুই ছেড়ে দিস বাদ দিস এটা। হ্যাঁ স্কুলে কথাগুলো কোচি প্রচার করছি ওগুলো করাই। হযরত গ্রামী বিরাদরান ইসলাম জয় হোক। আর আমি লম্বা লেকচার রাখবো না বাবা, কারণ আমি আপনাদের পাশে আছি। জন্ম ঝাড়খণ্ডে, যদিও আগে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসতেন আমাকে জালসা জীবনী করাতে আপনারা, এখন তো আপনাদের পাশে মেহরাপুরে থাকি আমি। যখন তখন জালসা জীবনী চালিসা চাহরম ডেকে নিতে পারবেন, কিন্তু হুজুরদেরকে পাওয়া নির্দিষ্ট একটা টাইম থাকে, সেই টাইমে নিলে পাবেন, নচেত না। 12 তারিখে যেমন চলে যাচ্ছেন বাংলাদেশ,